মা, তুমি নিশ্চয়ই এখনো খাওনি। চলো খেতে যাবে, চলো। বড় বৌদি কিন্তু এখনো অপেক্ষা করছে, না খেয়ে বসে আছে টেবিলে। তুমি চলো, খেয়ে নেবে, তারপর খেয়ে দিয়ে তো একটু ঘুমোতেও হবে নাকি। চলো চলো চলো। মা, কি হলো মা? চলো। আমি জানি মা, গত কয়েকদিন ধরে তোমার ওপর দিয়ে বিশাল ঝড় বয়ে গেছে, আর তাতে তুমি খুব কষ্ট পেয়েছো। মায়ের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবটা হয়তো সন্তানরা বুঝতে পারে না, কিন্তু মা, আমি যতটুকু বুঝতে পারছি, আমি জানি তুমি খুব কষ্টে আছো। কিন্তু মা, তোমাকে তো এই কষ্ট থেকে বেরোতে হবে, বলো, বেরোতে হবে তো। ও মা, তুমি কাঁদছো আবার? কেঁদো না মা, দেখি তো চোখের জলটা আমি মুছিয়ে দিই। আর একদম কাঁদবে না, আমার পরিবারের আর কেউ কাঁদবে না, একটুও কাঁদবে না। কেঁদো না মা, তুমি জানো আমি নিজে হাতে পিঠে বানিয়েছি, খেতে হবে তো তোমার। এসো, আমি এগোচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো, এসো। আমার না খুব ভয় করে, জানিস তো বড়দা ভাই। আমার খুব টেনশন হয় অপুকে নিয়ে, খুব টেনশন হয়। আমার অপু আমার থেকে দূরে চলে যাবে না তো বড়দা ভাই? আমার অপু আমার থেকে দূরে চলে যাবে না তো? কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? অপু তোকে ছেড়ে কোথায় চলে যাবে? না না, মনে হচ্ছে যে অপুর যদি কেউ কোনো বড় ক্ষতি করে দেয়। প্লিজ প্লিজ, এরকম উল্টো পাল্টা চিন্তা মাথাতেও আনিস না। কেন ভাবছিস এরকম? তুই নিজের চেহারাটা কি একবার আয়নায় দেখ, মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। আর আমি কিন্তু তোকে আগে অনেকবার বলেছি, তোর এরকম চেহারাপত্র দেখতে আমার একদম ভালো লাগে না দীপু। তোর মুশকিলটা কি বলতো? তুই অপুকে এত ভালোবাসিস না, তাই জন্য সবসময় তোর মনে হচ্ছে যে অপুর এই কোনো বিপদ আসলো। সবসময় ভয় থাকিস অপুকে নিয়ে। থাকবি না ভাই ভয়? কেন থাকবি অপুকে নিয়ে ভয়? আরে অপু আমাদের মেয়ে, আমাদের বাড়ির বৌমা। ওকে মুখার্জি পরিবার পুরো বুক আগলে রক্ষা করবে। সত্যি বলছিস তুই? না রে, মিথ্যে বলছি। আরে অপু তোর মতো একটা ডাকাবুকো সুপারম্যান মার্কা বর পেয়েছে, ওর আবার ভয় কিসের রে? আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমার দীপ্যমান মুখার্জি সবকিছু ঠিক সামলাবে। আমি সেটাই চেষ্টা করি রে বড়দা ভাই। আমি সবসময় চেষ্টা করি অপুকে সামলে রাখতে, ওকে আগলে রাখতে। কারণ অপু তো নিজের ব্যাপারে একদম ভাবে না, আমারই তাই ওকে সামলাতে হয়। ও আমার কাছে না থাকলে না আমি মরে যাব, আমি বাঁচবো না। কি বলছিস দীপু? আমি ঠিকই বলছি বড়দা ভাই, একদম ঠিক বলছি। অপুকে ছাড়া আমি একদম ভেঙে পড়বো। অপুকে ছাড়া আমার মনের জোর ভেঙে যাবে, আমি হারিয়ে যাব, আমি একদম হারিয়ে যাব। বড় বৌদি বলছি, আমাকে আর ঠিক 2টো পিঠে দাও, তাহলেই আমার এবছরের মতন কোটা কমপ্লিট। দাও। কোটা? কোটা মানে? মানে আরে আমার মতন এরকম একটা মুস্কো জোয়ান ছেলে, তার মিনিমাম 2 ডজন পিঠে না হলে হয়? বলো, দাও না 2টো। চালিয়ে খেলো ছেলেটা। হ্যাঁ, এই নাও একটা, এই 2টো, আর দেবো না কিন্তু। ব্যাস ব্যাস, দাও দাও, মেজদা ভাইকে পিঠে দাও, খাক। আসলে আমি তো ভালো বানিয়েছি, তাই। খাও, তুমি খাও, খাও। না কি বলো, পিঠেটা যদি আর একটু ভালো হতো তাহলে 4 ডজনও হয়ে যেতে পারতো, কিন্তু কি বললে? মানে পিঠেটা ভালো হয়নি? পিঠেটা ভালো হয়নি তাই এটাই বলতে চাইলে? ঠিক আছে ঠিক আছে। না 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 অপু, আমি বড় বৌদি, না না তুমি চুপ করো। বড় বৌদি, বাটিটা নিয়ে নাও হাত থেকে। আচ্ছা বাবা, না না, খেতে হবে না। না আমি ওইভাবে বলতে চাই। কি বলতে চেয়েছো বলো? মা এসো, বসো এখানে। তুমি জানো আজ আমি নিজে হাতে পিঠে বানিয়েছি, এই নাও খাও। খেয়ে বলো তো কেমন হয়েছে। নিন না মা।
খেয়ে নিন না মা। খাও না মা, তুমি এই পিঠেটা খেয়ে দেখো তো, খেয়ে বলো যে কেমন হয়েছে। খাওয়ার মতো বানিয়েছি মনে হয়। নাও না, তুমি একটু খেয়ে দেখো, বলো না কেমন হয়েছে। এ কি মা, তোমার চোখে জল? কাঁদছো কেন তুমি? আমি কি পিঠেতে চিনির বদলে জাল দিয়ে ফেলেছি? তুমি আবার কাঁদছো? দেখি তো, চোখটা মুছিয়ে দি। কেঁদো না মা। দেখো মা, তোমরা যদি আবার কান্নাকাটি শুরু করেছো না, তাহলে কিন্তু আবার আমি আগের মতো ফাইন নেওয়া শুরু করব, বুঝবে তখন। মেজদা ভাই, তুমি এক কাজ করো, তুমি না একটা নাটক লেখো। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে একটা ফাংশন হবে, আর সেখানে আমরা তোমার লেখা নাটকটা মঞ্চস্থ করব। তাই? হ্যাঁ। আরে নাটক তো লেখাই আছে, দাঁড়াও শোনাই তোমাকে। কে এসে দাঁড়ালে তুমি সম্মুখ সমরে, যুদ্ধ নয় শান্তি চাই। এই বর্গক্ষেত্রের যুদ্ধ ইতিহাসের পাতায় প্ল্যাটিনামের অক্ষরে লেখা থাকবে। বর্গক্ষেত্রের যুদ্ধ মানে? আরে সবাই তো কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে নাটক লেখে, আমি না হয় বর্গক্ষেত্র যুদ্ধ নিয়ে নাটক লিখলাম। যদি বলো তো ওটা আয়তক্ষেত্র করে দিতে পারি, করবো। এসব যুদ্ধ টুদ্ধ আমার চাই না। তুমি না একটা পারিবারিক নাটক লেখো। মা শোনো না, দেখো সরস্বতী পুজোর দিন সকাল থেকে আমরা অঞ্জলি, পুজো, খিচুড়ি এই সব নিয়ে থাকবো, আর সন্ধেবেলায় আমাদের বাড়িতে হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, জমিয়ে মজা করব। চুপ কর, চুপ কর তুই। এই মজা আনন্দ, এই কথাগুলো শুনলে না এখন আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে রে। আমার খুব ভয় করে। বিকেল থেকেই ডান চোখের পাতাটা কাঁপছে, মনে হচ্ছে আরো বড় কোনো বিপদ আসতে চলেছে, আরো বড় কোনো বিপদ হবে, কিন্তু কার বিপদ হবে জানি না তো, কে যাবে। মা তুমি চিন্তা করো না, আর কোনো বিপদ এই বাড়িতে আসবে না। আমি এই বাড়ির মানুষগুলোর উপর আর কোনো বিপদের আঁচ আসতে দেব না। সমস্ত বিপদের সামনে দাঁড়িয়ে থাকবে এই অপু ভীম। আর অপু ভীম যদি যুদ্ধ করতে গিয়ে মরেও যায়, সোনামা, আমাকে সোনামা সোনামা বললে? মা মা মা, তুমি কতদিন পর আমার সোনামা বললে বলো তো? কতদিন পর শুনে জুড়িয়ে গেল মা। মনে হলো কানের মধ্যে কেউ মধু ঢেলে দিল। হ্যাঁ গো। কি হয়েছে মা? মধু না, মনে হচ্ছে কানের ভেতর না অন্য কিছু ঢুকেছে। কেমন যেন ফর ফর করছে। হে মা, কিছু শুনতে পাচ্ছি না। বলছি মা, তুমি কি বললে আরেকবার বলো তো, ভালো করে শুনতে পাইনি। বলো বলো, আরেকবার বলো। পরে দুষ্টু মেয়ে। এই তো হেসেছে। দেখো তো, হাসলে তোমায় কি মিষ্টি দেখায়, কি সুন্দরী লাগে। আমার না একটা কাজ আছে, তুমি খেয়ে নাও, যাও আমি কাজটা করে আসি। মা তুমি আর মন খারাপ করে থেকো না, ও একদম ঠিক বলেছে। চলো আমরা আবার সবাই মিলে খুশি থাকি, কেমন? সত্যি তো, দইয়ের পাপের ফল আমরা কেন ভোগ করবো বলো তো? অপু একদম ঠিক কথা বলেছে। আমরা একটা নাটক করব, একটা পারিবারিক নাটক, ফ্যামিলি ড্রামা। আর সেই ফ্যামিলি ড্রামার প্রথম সিনটাই হবে
খাওয়ার টেবিলে। বর্ষা তাড়াতাড়ি এসো। আরে মেজো বৌদি কোথায় নিয়ে যাচ্ছ? কি দেখছো বলো তো তুমি? আরে আমি দেখিনি, আমি একটা শব্দ শুনেছি। কিসের শব্দ? হ্যাঁ, ধূপধাপ শব্দ। মানে আরে ওই একটা মানুষ লাফিয়ে পড়লে যেরকম শব্দ হয় না, সেরকম একটা শব্দ হয়েছে। শব্দটা শুনে আমি জানলার পর্দাটা সরাতেই দেখলাম একটা ছায়া মূর্তি সরে গেল। কি যাতা বলছো বলো? তুমি যাতা বলছি না, আমি নিজের চোখে দেখেছি গো। একবার ভাবলাম চিৎকার করে সবাইকে ডাকি, তারপরে ভাবলাম না বাবা, যদি চোর হয়। এই বর্ষা বলছি, কালকে অপু বলছিল না যে দই পান বাড়িতে এসেছিল? এটা দই পান নয় তো? তোমার মিসদা ভাইকে আমি ডাকলাম, ও এত ভীতু না, আসতেই চাইলো না, তাই তো তোমাকে নিয়ে আসতে। আরে দূর বাবা, তুমি কি দেখেছো আর আমাকে রাত দুপুরে এখানে টেনে নিয়ে এলে, আমি চললাম। বর্ষা কি হলো? এই দেখো গর্ত। কেউ যেন মাটি খুঁড়েছে। হ্যাঁ সত্যি তো। তার মানে এখান থেকে কেউ মাটি খুঁড়ে কিছু বের করার চেষ্টা করেছে। হ্যাঁ, তার মানে আমি ঠিক শুনেছি। এই তাড়াতাড়ি ঘরে চলো, সবাইকে তো বলতে হবে খবরটা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। মেজো বৌদি না বাগানে কাউকে একটা দেখেছে। কি কি বলছো? হ্যাঁ, আমি ওই বাগানের দিক থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, তারপরে জানলা দিয়ে মুখটা বার করে দেখি একটা ছায়া মূর্তি দৌড়ে পালিয়ে গেল। চোর মানে ওরা কি আমাকে চোর বলে ভাবছে? এবার কোন দিকে লুকোবো? এই ঘরটা তো বন্ধ। এটাও তো মন। এই তো মেজদা ভাইয়ের ঘরটাই খোলা আছে, আপাতত এখানেই লুকোবই। তারপর মেজো বৌদি আমাকে টানতে টানতে বাগানে নিয়ে গেল। আর বাগানে গিয়ে দেখি ওই একটা জায়গায় না গর্ত করা আছে, মানে মাটি চাপা দেওয়া। দেখে তো মনে হলো কিছু একটা ওখানে লোকানো ছিল, কেউ সেটা নিয়ে পালিয়ে গেছে। কি কি বলছো কি তোমরা? আর তোমরা বাগানে চলে গেলে? আমাকে তো জানাতে হতো আগে। মানে আমি বাগানের ওদিক থেকে আওয়াজ পেলাম তাই গেলাম। তার সব কথা তোমাকে আগে থেকে কেন বলতে হবে বলো তো? তুমি কি মনে করো তুমি একাই সাহসী? বাবা, এত সাহস তোমার কবে হলো বুঝছো না? এই একদম চুপ করে থাকবে তুমি। আর অপু, তুমি নিজেকে কি মনে করছো গো? হিরো? দীপু, তোমার বউ কি মনে করছে নিজেকে? ভাবছে একাই চোর ধরবে, সবাই ওকে নিয়ে ধন্য ধন্য করবে, তাই তো? প্লিজ মেজো বৌদি, তুমি একটু চুপ করবে? তুমি বুঝতে পারছো না। অপু, বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে ও পালিয়ে গেছে। পালিয়েছে? কে পালিয়েছে? কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? কার পালানোর কথা বলছে ওরা? ওরা কি বুঝতে পারলো আমার কথা? বর্দা ভাই, আজকে বাড়িতে জামাইবাবু আবার এসেছিলেন। মানে? হ্যাঁ বর্দা ভাই, ওই বর্ষা আর মেজো বৌদি বাগানে গেছিল। ওখানে ওরা দেখেছে বাগানের মাটি খোঁড়া, আর ওখান থেকে কিছু নিয়ে হয়তো পালিয়ে গেছে। কি বলছো কি অপু? একদম ঠিক বলছি। অপু একদম ঠিক বলেছিল বর্দা ভাই। অপু বলেছিল যে শেষদা ভাই আজকে এ বাড়িতে আসবেই আসবে। দইপান এসেছিল কিন্তু পালিয়ে গেল? না বর্দা ভাই, আমার মনে হয় এখনো পালাতে পারেনি। কি করে বুঝলে অপু যে পালাতে পারেন? হয়তো পালিয়ে গেছে সত্যি। না বর্দা ভাই, জামাইবাবু এখনো পালাতে পারেন। ওই দেখো, জুতোর ছাপ ওই দরজা থেকে সোজা বাড়ির ভেতর।
মানে বাড়ির ভেতরেই গেছে। অপু তুমি একদম ঠিক বলেছো। আমি তো পায়ে চটি পড়ে আছি, আমরা সবাই চটি পড়ে আছি, কিন্তু এটা একটা জুতোর পায়ের ছাপ। তার মানে বাইরের বাগান থেকে কেউ বাড়িতে ঢুকেছে, কিন্তু সে বেরোয়নি। আর সেটা কেউ নয়, জামাই বাবু। এ ভগবান, অপু কি তার মানে বুঝতে পেরেছিল আমি আজকে আসবো? তার মানে অপু জানে যে আমি বেঁচে আছি। কিন্তু দই এরকম কেন করছে? বাড়ির লোকজনের সঙ্গে লুকোচুরি খেলছে কেন? তোমরা কি বলছো বলো তো? আমি প্রথম ছায়ামূর্তিটা দেখেছি। মেজো বৌদি প্লিজ তুমি একটু চুপ করো না। আমরা জানতাম যে আজকে শেষদা ভাই এই বাড়িতে আসবেই আসবে। অপু বলেই দিয়েছিল, অপু বলেছিল আমাদের যে ও আজকে এ বাড়িতে আসবে। তাই আমি তৈরি হয়েছিলাম যে আজকে ও আসলেই হাতে নাতে ওকে ধরবো, আর সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আজকে। হ্যাঁ, আমার মনে হয় জামাইবাবু সত্যিই পালাতে পারেননি। জামাইবাবু বাড়ির ভেতরেই কোথাও একটা লুকিয়ে আছেন। শোনো, আমাদের সবাইকে বাড়ির মধ্যে ছড়িয়ে পড়তে হবে, আর সবাই এক্ষুনি বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও। আজ জামাইবাবুকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না। এভাবে পালিয়ে পালিয়ে ওনাকে বাঁচতে দেওয়া যাবে না। আমাদের যে করেই হোক ওনাকে আটকাতে হবে, ওনাকে বুঝিয়ে সুঝিয়ে আবার পুলিশের হাতে তুলে দিতে হবে। তোমরা এক কাজ করো, সারা বাড়িতে ওনাকে খোঁজো, উনি বাড়িতেই কোথাও একটা লুকিয়ে আছেন। দীপু চলো আমরা একবার স্টোর রুমটা গিয়ে দেখে আসি, হয়তো উনি ওখানে লুকিয়ে আছেন। চলো চলো। দেখেছো তো বর্ষা, আমি প্রথম ছায়ামূর্তিটা দেখলাম, আমি প্রথম বাগানে গেলাম, কিন্তু সব ক্রেডিট অপু নিয়ে বেরিয়ে গেল। সত্যি এমন একটা ভাব করছে না যেন ও সব কিছু জানে। কি বলে গেল নাকি আগে থেকে জানে দই পানে বাড়িতে আসবে। সহ্য ভালো লাগে না একদম। আরে পুজো শোনা শোনো, আরে ও পুজো শোনা, সবকিছু আমি করবো, উনি শেষে ক্রেডিট নিয়ে চলে যাবেন, হিরো হবেন হিরো। সহ্য। আরে ও পুজো শোনা। হে ভগবান, ওরা তো এই ঘরের দিকেই আসছে। কোথায় পালাবো? পুজো শোনা, পুজো শোনা। আরে আরে শোনো না, শোনো না। আরে 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 একটু শোনো কথাটা। পুজো শোনা, আরে পুজো শোনা, এত রাগ করো না। কেন রাগ করবো না? কেন আমি কেন রাগ করবো না বলো তো? সব সময় সব ব্যাপারে অপু ক্ষীর খেয়ে যাবে। কেন ক্ষীর খাবে ও? কেন ক্ষীর নিয়ে কোনো কথা বলবে না, আমার কিন্তু খিদে পেয়ে যায়। সবসময় খাবারের নাম নিয়ে কেন কথা বলবো? লাগছে তো? লাগছে না? একটু আগে তো এতগুলো পিঠে খেলে, এখনো পেটে খিদে আছে? সভ্য লোক একটা। কেন আমার পাশে তো কোনোদিন তুমি থাকলে না, আমার কোনোদিন প্রশংসা করলে না, ভুল করে হলেও করলে না। আর আজ আমার এই গোয়েন্দা বুদ্ধি দিয়েও কোনো প্রশংসা করলে না তুমি। করছি তো, তোমার মতন গোয়েন্দার হয় না পুজো শোনা। চুপ, একদম চুপ করে থাকবে তুমি। আমার মতন গোয়েন্দা হয় না। নাটক করা হচ্ছে না, নাটক করা হচ্ছে। কেন যখন অপু ক্রেডিট নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন কেন চুপ করেছিলে? তখন কেন মুখটা বন্ধ করেছিলে? কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে? উনি নাকি আগে থেকে সব জানেন যে দই পান আজ বাড়িতে আসবেন। নাটক করা হচ্ছে। আরে পুজো শোনা, দেখো আমি খুব পরিষ্কার বুঝতে পারছি যে এটা তোমার বুদ্ধি হতে পারে না, এটা নিশ্চয়ই অপুরি বুদ্ধি। কি করবে বলো? আর দেখো আসল কথা তো হচ্ছে যাতে দই ধরা পড়ে, তাই না? সারা জীবন এইভাবে পালিয়ে পালিয়ে বাঁচা যায়? তার থেকে আমি একটা কাজ বলছি, শোনো। তুমি ঘুমিয়ে পড়ো, বুঝলে? বেকার নিজের বুদ্ধি খাটিয়ে অপুর প্ল্যানটাকে ভেস্তে দিও না, বুঝলে? আমি বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। ঘুমিয়ে পড়ো। সমর্পণ, দাঁড়াও বলছি। ঘুমিয়ে পড়ো। সমর্পণ। ঠিক আছে তুমি যাও, এখন যাও, আমার কোনো কথা শুনতে হবে না। তো একবার আমার লুঙ্গি গামছার ব্যবসাটা জমে যাক, আমি জমিয়ে ফেলি ব্যবসাটা, তারপর দেখাবো আমার কত ক্ষমতা। ফাঁদ? তার মানে আমার জন্য তুমি ফাঁদ পেতেছিলে অপু? কিন্তু তুমি জানো না আমি কোনো কিছুর বিনিময়ে তোমার ওই ফাঁদে পা দেব না। আমি ঠিক ফাঁদ কেটে বেরিয়ে যাবই। আমি দেখিয়ে দেব যে আমিও কোনো কিছুতে কম চাই না, কোনো কিছুতেই কম চাই না। আমি সবকিছুতে ক্ষীর খেয়ে যাবো না, আমি দেখাবো মজা। তোর কপিল পড়ি আমি।
না অপু, এই স্টোর রুমে তো কেউ নেই। না না, হতেই তো পারে কেউ এসেছিল, বেরিয়ে গেছে। আর এখানে আমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে হবে যে কোনো জিনিসে হাত পড়েছে কিনা, আর তাহলে তো বুঝতে পারবো যে জামাইবাবু এখানে এসেছিলেন কিনা। তুমি পেলে কিছু? না, কিন্তু অপু তুমি এই স্টোর রুমটাকেই কেন টার্গেট করলে বলো তো? তোমার কেন মনে হচ্ছে যে শেষদা ভাই এখানেই লুকিয়ে থাকতে পারে? জানি না, কিন্তু আমার বারবার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। জানো তো, আমি একদিন রাত্রিবেলা রান্নাঘরে জল নিতে আসার সময় জামাইবাবুকে দেখেছিলাম। স্টোর রুমের বাইরে উনি ঘুরঘুর করছিলেন। তাই নাকি? হ্যাঁ, হয়তো এখানে ওনার কোনো সিক্রেট জিনিসপত্র রয়েছে। এখানে কি থাকতে পারে ওর? থাকতেই পারে কোনো ফাইলপত্র বা টাকা পয়সা। টাকা পয়সা? থাকতেই পারে। বর্দাভাই তো মাঝে মাঝেই বলতো যে জামাইবাবুর করা ব্যবসায় কোনো টাকার হিসেবে মিলছে না। সেই টাকাগুলো তো জামাইবাবু সরিয়ে কোথাও না কোথাও তো রেখেইছেন, হয়তো ক্যাশ টাকা হিসেবে বা সোনা গয়নার ফর্মে। আমি না বর্দা ভাইকে বলি যে শেষদা ভাই এখানে নেই। বর্দা ভাই, বর্দা ভাই, শেষদা ভাই এখানে নেই রে, আমরা আসছি। অপু চলে এসো। হ্যাঁ, জামাইবাবু, এভাবে পালিয়ে বাঁচা যায় না, ধরা আপনাকে পড়তেই হবে।